হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য জুমো রিঅ্যাকশন চ্যানেল। নতুন একটা রিঅ্যাকশন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আসলে আজকে যে ভিডিওটির উপর রিঅ্যাকশন দেবো সেই ভিডিওটি হচ্ছে বাংলাদেশের টপ ব্লগার সম্পর্কে, যারা ইতিমধ্যে কিন্তু সারা দেশে বড় ধরনের একটা ফ্যান বেস তৈরি করে ফেলেছেন, এবং কি শুধু দেশের ভিতরে না, দেশের বাইরেও কিন্তু ওনাদের যথেষ্ট পরিমাণ ফ্যান ফলোয়ার ক্রিয়েট হয়েছে। আর মনে করেন যে ওনাদের নেম ফেম সবকিছু ইতিমধ্যে হয়ে গেছে। তো সেরকম টপ 10 জন ব্লগারের উপরে একটা ভিডিও দেখব। ভিডিওটির টাইটেলটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সেরা 10 জন ব্লগার, টপ 10 বেস্ট ব্লগার ইন বাংলাদেশ। তো পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের ব্লগাররাও কিন্তু ইতিমধ্যে ভালো একটা পজিশন তৈরি করে ফেলেছেন ইউটিউব প্ল্যাটফর্মে। শুধু ইউটিউবে না, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক বা অন্যান্য যেগুলো সোশ্যাল মিডিয়া আছে ওই প্ল্যাটফর্মগুলোতে ভালো একটা ইনফ্লুয়েন্স তৈরি করে ফেলেছেন। ওনাদের বক্তের কিন্তু অভাব নেই বর্তমানে। ওনারা সেলিব্রিটির মতো কোনো জায়গায় গেলে ওনাদেরকে ঘিরে ধরে। তো যাই হোক বন্ধুরা, দেখে আসবো কোন সে 10 জন ব্লগার বাংলাদেশের যারা বর্তমানে টপ র্যাঙ্কিংয়ে আছেন এবং কি সেলিব্রিটির মতো জীবনযাপন করতেছেন। তো চলুন আমরা ভিডিওতে দেখি, লেটস গো। বন্ধুরা, বাংলাদেশে অনেক বড় বড় ব্লগার রয়েছে। এই সকল ব্লগারের ভিডিও থেকে আমরা অনেক কিছু জানতে পারি। ইন্টেনসিভ কেয়ার ইউনিট আসল ডক্টর। আমি এবার বুঝছি আমার বাবা কেন পিএস করে নেবে। ওহিদ আফ্রিদি একে তো এমনি জনপ্রিয় ব্লগার, তার সাথে আবার উনি ব্লগার থাকলেও সঙ্গীত জগতেও আস্তে আস্তে স্থায়ী হওয়ার চেষ্টা করতেছেন। সেরা 10 জন ব্লগার সম্পর্কে যাদের ভিডিও থেকে মানুষ অনেক কিছু জানতে পারে, ছোট ভাই মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। ওনার নামটা বলে গেলাম। সামনের এই জায়গাটা দেখেন, দুই পাশে তামাক ক্ষেত আর মাঝখান দিয়ে আমরা যাইতেছি। তো বাংলাদেশের সবথেকে সেরা 10 জন ব্লগার কারা এবং আপনার পছন্দের ব্লগার এই লিস্টে আছে কিনা তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছে। আইয়ে দেখতে মজা আয়েগা। 9 নম্বর অবস্থানে রয়েছে ক্ষুধা লাগছে। এখন আমি দিদিন করব আমার খুদা হাসান, কাকি অ্যাটেন্ডেন্ট। ফুড রিভিউয়ার। বাংলাদেশের অন্যতম সেরা একজন মানে বিভিন্ন ধরনের ফুড রান্না বান্না করা হয়, করে রিভিউ করা। আসল ডক্টর। তার খাবারের ভিডিওগুলো অনেক ইন্টারেস্টিং। ওনার ইউটিউব চ্যানেল, ওনার চ্যানেলটা আমি কোনোবার দেখি নাই, ওনার ভিডিও দেখি নাই, এখানে দেখতে পাচ্ছি। তো একবার যখন দেখলাম অবশ্যই এরপরে আমি চেক করব। 60,000 প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। তাছাড়া এই চ্যানেলের ফুড রিভিউগুলো অনেক অথেন্টিক হয়ে থাকে। বাংলাদেশ মে হিন্দি। আচ্ছা, স্ট্রিট ফুড নিয়েও উনি কাজ করেন, বিভিন্ন জায়গায় দিয়ে স্ট্রিট ফুড খেয়ে দিয়ে এগুলোর উপরে এরপর 8 রিভিউ নম্বর করেন, বিভিন্ন অবস্থানে ধরনের রয়েছে কমেন্টস চকলেট করেন। বাইকার। এই সুলেমান, হেলমেট পরো না কে? হেলমেট না পরে আপনার চেহারা কালো হয়ে গেছে। বাংলাদেশের সেরা ব্লগারদের মধ্যে অন্যতম একজন ব্লগার হচ্ছে চকলেট বাইকার। চকলেট বাইকার ইটটা জানি কেমন হয়ে যাচ্ছে, যত বড় হচ্ছি তত ইটটাকে পাঞ্চে পাঞ্চে মনে হচ্ছে। এই চ্যানেলে মূলত বাইক রিভিউ করা হয় এবং বাইক রিলেটেড ওনার কন্টেন্টগুলো আরেক ধরনের করা হয়। বাংলাদেশের সবথেকে পুরাতন বাইকারদের মধ্যে চকলেট বাইকার অন্যতম। বাইক সম্পর্কিত চ্যানেলে প্রায় 7,90,000 প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। ওইটাই ওনার নেশা হবে। বাইকে দুইজন যেভাবে খুশি সেভাবেই তারা বাইক চালাচ্ছে। যেদিন বাইক ওয়াশ করবেন দেখুন সেদিনই বৃষ্টি। ও, বাইকের প্রতি এরপর আসলে অনেক মায়া আছে। রাইড ওমর অন ফায়ার। রাইড ওমর অন ফায়ার। এই জায়গায় আসাটা সার্থক, কারণ এই জায়গার বেস্ট ভিউটা আমি পেয়ে গেছি। সেটা হলো এই যে এটা। সুন্দর সুন্দর জায়গায় ঘুরে দেখান মনে হয়। ইউটিউবার এবং বাইক রাইডার হচ্ছেন ওমর। আর গাইস, দেন আমি নামছিলাম হলো যাত্রাবাড়ির থেকে আমারে রিসিভ করতে হলো তামিম। তিনি মূলত বিভিন্ন শর্ট ফিল্ম এবং এন্টারটেইনমেন্ট মূলক ভিডিও করে থাকে। এর পাশাপাশি ওমর অন ফায়ার বিভিন্ন ব্লগের ভিডিও করে থাকে। চলো চলে আসছি, আমি আমার বেডে স্লিপার কোচ নিয়েছিলাম, কারণ আমার আচ্ছা, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কে তার ব্লগ দেখে থাকে। কোনো স্পেশাল জিনিস দেখলে ওইটার উপরে ওমর অন ফায়ার বর্তমানে চ্যানেলটিতে 9 এক্সপেরিমেন্ট করেন বা রয়েছে। তো কারা কারা ওমর অন ফায়ারের ফ্যান রয়েছেন তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর এখন সামনের এই জায়গাটা দেখেন, দুই পাশে তামাক ক্ষেত, জায়গাটা আসলে সুন্দর। আমরা যাইতেছি। এরপর 6 নম্বর অবস্থানে রয়েছে বাংলাদেশি ফুড রিভিউ। আজকে আপনাদের ইফতারে আমরা এইগুলো দেখাবো। বাংলাদেশের অত্যন্ত বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে খাবার দাবার খেয়ে এইগুলোর উপরে এইগুলোর উপরে টেস্ট করে আপনি রিভিউ দেন। ফুড রিভিউয়ের ভিডিও পেয়ে যাবেন। অনেকটা রাফসান দাস ছোট ভাইয়ের মতোই। বাংলাদেশের সবথেকে পুরাতন ফুড ব্লগিং চ্যানেলের মধ্যে এটি অন্যতম। স্ট্রিট ফুড নিয়েও উনি কাজ করেন। বর্তমানে চ্যানেলটিতে 1000 প্লাস ভিডিও আপলোড করা হয়েছে আর চ্যানেলটিতে সাবস্ক্রাইবার রয়েছে 13,80,000 প্লাস। ইউজ পরিমাণ সাবস্ক্রাইবার গেইন করে ফেলছেন ওনারা।
ওকে, এরপর 5 নম্বর অবস্থানে রয়েছে সালাউদ্দিন সুমন। সালাউদ্দিন সুমন ভাই, সেই পুরাতন বাড়িতেই ওনার কন্টেন্ট গুলো কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আরেক ধরনের, বাংলাদেশের বিভিন্ন সেরা ঐতিহাসিক ব্লগারদের জায়গা নিয়ে মধ্যে 5 নম্বরে থাকবে ইয়ে করেন, সালাউদ্দিন সুমন। মানে ঘুরে ফিরে দেখান। এই গ্র্যান্ড বাজার মূলত শুধু দেশে না, দেশের বাইরে গিয়েও কিন্তু ঐতিহাসিক জায়গাগুলোর উপর তিনি মূলত ভিডিও বিভিন্ন বানান। ঐতিহাসিক, রহস্যময় এবং জানা অজানা বিষয় তার ব্লগের মাধ্যমে তুলে ধরেন। নবীজির ওকে, দেশ পবিত্র। ওনার ভিডিওগুলো দেখি আমি অনেক সময়, খুবই ভালো লাগে। এবং আপনারা অনেকে তার ব্লগ দেখে থাকেন, বিশেষ করে তার ভিডিওগুলো ফেসবুকে অনেক জনপ্রিয়। বর্তমান সময়ে তার চ্যানেলে 18 লক্ষ প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। এটি সেই জাবালের 18 লক্ষ, মানে প্রায় 2 মিলিয়নের কাছাকাছি। এরপর 4 নম্বর অবস্থানে রয়েছে ফ্রি ফ্রি মোশন। মোশন, ফ্রি মোশন মানে বাংলাদেশের সেরা উনি কি টাকা ব্লগারদের দেয় মধ্যে নাকি? 4 নম্বরে থাকবে ফ্রি মোশন। লোকজনদের দিচ্ছে তো। আচ্ছা, যেমনটা যারা under privileged person আছে, মানুষ আছে, ওনাদেরকে মনে হয় উনি তিনি বাইক রাইড বাঁচি করতে বাঁচি অনেক আর্থিক পছন্দ করেন। সহযোগিতা তিনি করেন। মূলত বাইক নিয়ে ঘুরে বেড়ান এবং এর কনসেপ্টটা ফাঁকে দারুণ। আচ্ছা, অসহায় বিভিন্ন এবং মাদ্রাসায় দরিদ্র দিচ্ছেন মনে মানুষদের হয়। সাহায্য করেন। বিশেষ করে তার ভিডিওগুলো ফেসবুকে অনেক ভাইরাল এই তো, এইগুলাই কাজ, এইগুলাই না ভালো কাজ। এবং তার দেখে অনেক কাজ মানুষ করলে গান এরকম করা কাজ শিখেছে। তো যাই হোক, বর্তমান সময়ে আমি গ্যারান্টি দিচ্ছি, আমি যদি কোনো সময় এরকম টাকা কামাই 100% আমি এইভাবেই হেল্প করব। তার 73 লক্ষ ফলোয়ার রয়েছে। বাজার করে দিচ্ছে, আবার ক্যাশ টাকাও দিচ্ছে, যা সামর্থ্য আছে আর কি ওনার। এরপর 3 নম্বর অবস্থানে রয়েছে সবাই যদি এরকম করে তাহলে তো দিনে কত টাকা বিক্রি? অনেকাংশে গরিব ভিক্ষুকের সংখ্যা কমে আসবে। বাংলাদেশের সেরা ফুড ব্যবসা ব্লগার। আন্দাজ তিনি ছোট তার ভাই। ভিডিওতে বিভিন্ন খাবারের রিভিউ দিয়ে থাকেন। আরেকজন রিচ ফুড ব্লগার, ফুড রিভিউয়ার বর্তমানে বাংলাদেশে। তিনি অনেক বেশি দেরি হলো না কিন্তু উনি খাবারের একটা ভালো দিক এবং কন্ট্রোভার্সি খারাপ দিকগুলো তৈরি মানুষের করেছিলেন। সামনে তুলে ধরেন। অবশ্য বর্তমানে ওনাকে নিয়ে তেমন একটা আলোচনা হচ্ছে না। তো যাই হোক, বর্তমান সময়ে তার চ্যানেলে 24 লক্ষ প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। পুরা একটা আস্ত মুরগি। তো কারা কারা রাফসানের ভিডিও দেখেন তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এইটা হলো আমাদের 53,000 টাকার দামের ইফতার। ওনার ভিডিওগুলো প্রচুর এডিটিং এ সুন্দর সুন্দর এডিটিং করে সুন্দরভাবে। রাকিব হোসেন তার পরিবারকে নিয়ে বিভিন্ন সময় ব্লগ করে থাকে ওনার নামটা যেন কি, বাংলাদেশের অন্যতম এবং তাকে বলা হয় Favorite বাংলাদেশের blogger। অন্যতম সেরা ব্লগার। উনি বিশেষ করে ফানি কন্টেন্ট তার বেশি টিমকে বানান। নিয়ে তার লাইফস্টাইল ভিডিও করে একদিকে থাকে। ব্লগিং করে, অন্যদিকে ফানি কন্টেন্ট তৈরি করে। বর্তমানে তার ইউটিউব চ্যানেলটি বাংলাদেশের অন্যতম বড় একটি ইউটিউব চ্যানেল এবং মজার ব্যাপারটি হচ্ছে তার চ্যানেলটিতে রাকিব হাসান প্রায় মনে হয় 1,40 লক্ষ Yes. প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। আজকের এই ব্লগটি হচ্ছে আমাদের ঈদ শপিং ব্লগ। তরতরাই ওনার চ্যানেলটা বড় হয়ে যাচ্ছে, গ্রো হয়ে যাচ্ছে। তাছাড়া রাকিব হোসেন অত্যন্ত জনপ্রিয় তার I শর্ট think ভিডিওগুলোর জন্য। তার ওনার শর্ট চ্যানেলটাই মনে হয় ভিডিও বাংলাদেশের পছন্দ করে থাকে। সবচেয়ে বড় বাংলাদেশে ছড়িয়ে ব্লগিং চ্যানেল পড়েছে টিকটক বর্তমানে। ভাইরাস। আপনার এবং আপনার পরিবারের খেয়াল রাখুন। এরপর 1 নম্বর অবস্থানে রয়েছে তৌহিদ আফ্রিদি, দ্য মোস্ট ফেমাস ব্লগার ইন বাংলাদেশ। আমার বাবা কেন পেজ করে মেয়ে বিয়ে করে? মেয়েরা এত সুন্দর। যেই বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ব্লগার Beside blogging, he is busy with music. করতে হয় সেটি তৌহিদ আফ্রিদি বাংলাদেশের মানুষকে শিখিয়েছে। এবার বুঝছি আমার বাবা কেন পেজ করে মেয়ে বিয়ে করে? মেয়েরা এত সুন্দর। যেই আসতেছে মনে হচ্ছে কি এটা তোমার ফিউচার। ভালো লাগে ওনার ভিডিওগুলো। চিনেন, নতুন করে এই যে পরিচয় fan করে দেওয়ার follower। কিছুই নেই। সে মূলত বিভিন্ন স্থান পরিদর্শন করে থাকেন। Celebrity-র থেকে কোনো অংশে কম নয়। সোশ্যাল মিডিয়াতে আপলোড করে থাকেন। What's up guys? It's your boy Tawhid Afridi and welcome to vlog 107. বর্তমান সময় ইউটিউবে তার 62,60,000 প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। তাছাড়া ফেসবুকে তার ফলোয়ারের সংখ্যা প্রায় 5 মিলিয়ন। বাংলাদেশের পুরাতন ইউটিউবারদের মধ্যে তৌহিদ আফ্রিদি অন্যতম। ব্লগারগুলো ছাড়াও আরো বেশ কিছু জনপ্রিয় ব্লগার রয়েছে, যার মধ্যে রয়েছে নাদির অন দ্য গো। যেমনটা জানেন, এই নাদিরের ব্লগগুলো অনেক জোস হয়ে থাকে এবং তার ব্লগগুলো ইন্টারন্যাশনালি হয়ে থাকে। তো বন্ধুরা, লিস্টে থাকা এই সকল ব্লগারদের মধ্যে আপনার পছন্দের ব্লগারকে সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকমই আনকমন ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। টেক কেয়ার। খুব ইন্টারেস্টিং লাগলো ভিডিওটা, কারণ বাংলাদেশের যতজন ব্লগার আছেন ওনাদের ভিডিও দেখি, বাট ওনাদের নাম কিংবা ওনাদের যে র্যাঙ্কিং এই বিষয়গুলো জানা ছিল না। এই লিস্টের মধ্যে যারা আছেন তাদের সবার ব্লগিং এর ভিডিও আমার দেখা হয় নাই, তবে বেশ কয়েকজনের ভিডিও আমি দেখছি, যেমন সালাউদ্দিন, তারপর তৌহিদ আফ্রিদি তো মাস্ট, এরপর রাফসান তার ছোট ভাই, এরপর ইদানিং রাকিব হাসানের ভিডিও দেখতেছি। খুব ভালো লাগে, ডিফারেন্ট কন্টেন্ট ওনারা প্রেজেন্ট করেন, দারুণ দারুণ কিছু প্লেস দেখান, রিভিউ দেখান, ফুড রিভিউ করেন,
ইন্টারেস্টিং খুব। তো বন্ধুরা, আপনাদের কোন ব্লগার সবচেয়ে বেশি প্রিয়, কার ভিডিও আপনাদের বেশি ভালো লাগে, কার কন্টেন্ট বেশি আপনাদেরকে আকর্ষণ করে, প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখা হবে নতুন কোনো আরেকটা ভিডিওতে। সি ইউ।